আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আপনাদেরকে মাংস পোলাও রান্না করে দেখাবো স্পেশাল ভাবে। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি, বেশি। এই যে দেখুন, আমি এখন পেঁয়াজ কুচি আর তে তেল দিয়ে একটা পাতিল বসিয়ে দিয়েছি। দেখুন আমি কি দিচ্ছি, এখন কি দিয়ে দিচ্ছি। তেজপাতা, ২ টা লবঙ্গ, ৪ টা এলাচ এগুলা দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমি এটা নেড়ে ছেড়ে দিব। ৩ চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। আপনারা তো দেখতেই আছেন আমি কি দিলাম, সেগুলো আপনারা ফলো করবেন। সেইভাবে রান্না করার চেষ্টা করবেন। আর আগে থেকে আমি চাউলটা চিনি গুঁড়ো চাষির চিনি গুঁড়ো চাল যেটা, সেটা আমি পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম। সেই স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন আমি চালটাও দিয়ে দিয়েছি ওখানে। দিয়ে তারপরে আমি ভালোভাবে একদম এটা নেড়ে-ছেড়ে তারপরে একদম ঝনঝন করবে যেরকম সেরকমভাবে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি দেখুন কি দিব, পানি দিব। পানিটা আপনারা গরম পানি দিবেন। গরম পানি দিলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠান্ডা পানির চেয়ে গরম পানিটাই ভালো। গরম পানিটা যতটুকু চাল নেবে তার চেয়ে দ্বিগুণ পানি নিয়ে আপনি গরম করে নিবেন। আমি দেখুন এখন আমি পানিটা দিব। পানিটা পাশের চুলায় আমি আগে ফুটিয়ে রেখেছি। তারপরে দেখুন আমি এটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে একেবারে দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ধরে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে পানিটা দিয়ে দিবেন। পানিটা দেওয়ার পরে যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে দিবেন। এই যে দেখুন আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা পুরোপুরি পানিটাই আমি দিয়ে দিব। আমি যতটুকু চাল নিয়েছি ততটুকু দ্বিগুণ পানিটা আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আলু বখরি দিয়ে দিব, কিশমিশ দিয়ে দিব, আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ সেগুলো আমি একসাথে দিয়ে দিব। দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে দিব। তারপরে একটু অপেক্ষা করব। এখন আগে থেকে যে আমি মুরগিটা রান্না করে রেখেছিলাম সেই মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিব। অনেকে এভাবেই বিরানি করে। বিরানিটা করে যখন হলুদ দেয় না, সেটা কালারটা অন্যরকম থাকে। বিরানির মসল্লা দিয়ে তারপর রান্নাটা করে। আর আমি কি করি দেখুন, এটা মাংস পোলাও, এটা জাল পোলাও বলে। সেই জাল পোলাওটাই আমি এভাবে রান্না করি। একদম দেখুন কয়েকটা আলু দিয়ে দিয়েছি আর মাংসটা দেখুন এত সুন্দর হয়েছে, এত কালারটা সুন্দর হয়েছে, একদম ঝোলসহ আমি পোড়া মাংসটাই, একটা মুরগি পোড়াটাই আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পরে এটা মানে অনেক সুন্দর একটা গন্ধ আসে, ঘ্রাণ আসে, মানে বোঝানোর মতো না। পুরোপুরি এভাবে দিয়ে তারপরে আমি একটা ২-৩ মিনিটের মধ্যে আমি একটা তাওয়ার মধ্যে উপরে আমি দিয়ে দিব। আর একটু জাল দিব। জাল দেওয়ার পরে এই যে দেখুন এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিয়েছি। চাউলটা মানে পোলাওটা যতক্ষণ ৬০% হয়ে যাবে তখন আপনারা একটা তাওয়ার মধ্যে দিয়ে দিবেন। তাওয়াটা দিলে আস্তে, আস্তে এটা হয়ে যাবে ৪-৫ মিনিট বা ১০ মিনিটের মধ্যে এত সুন্দর করে হয়ে যায়, মানে বোঝানোর মতো না। দেখুন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে এই যে আবার আরেকটু নেড়ে দিব। এখন আমি কাঠের যে নেড়ে দেওয়ার থাকে সেটা দিয়ে আমি, খুন্তিটা আছে সেটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এই যে দেখুন আমার প্রায় ৭০-৮০% এটা হয়ে গিয়েছে। এখন আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিব। আর যেকোনো পোলাওই রান্না করেন, যাই রান্না করেন, একটা তাওয়ার মধ্যে ১০-১৫ মিনিট এটা দিবেন, দেখবেন কত সুন্দর করে হয়ে যায়। যে দেখুন আমার একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এখন একটু দেখে বুঝতে পারলাম যে আর ২-৩ মিনিট লাগবে। ২-৩ মিনিট পরেই এটা সুন্দর করে হয়ে যাবে। আর একটু চেখে নেবেন যে লবণ হয়েছে কিনা। লবণ পরবর্তীতে আপনারা দিয়ে দিবেন, সমস্যা নাই। দেখুন আমার জাল পোলাওটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কত সুন্দরভাবে এটা রান্নাটা হয়ে যায়। এই যে দেখুন। আর আপনারা সবাই আমার রান্নাগুলি ফলো করবেন, এভাবে রান্না করবেন। ঘরের উপকরণ দিয়ে আপনারা সবকিছু রান্না করতে পারবেন। এত কিছু লাগে না। বাহির থেকে যে অনেক কিছু জিনিস কিনে আইনে তারপরে খেতে হবে তা না। যখন ইচ্ছা তখনই আপনারা রান্না করে খেতে পারবেন। ২-১ টা জিনিস থাকলেই হলো।